আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোয়ার একটা বিল্ডিং, মানে ধার করা হয়েছে এবং ভেতরে বালু ভরানো হয়েছে, মাঝখানের পার্টিশনগুলো ঢেকে গেছে বালুতে। যাই হোক, কালকে আমরা এই পাশে কাজ করছি আর কি। তো এটা হচ্ছে স্কোয়ার একটা বিল্ডিং, 3টা বেডরুম, একটা বাথরুম, একটা গোসলখানা এবং একটা ডাইনিং সহ সব হচ্ছে ব্রিক ওয়ালের উপরে। একতলার ফাউন্ডেশন, সুন্দরভাবে ছাদ দেওয়া যাবে আর কি। আমরা কিন্তু 10 ইঞ্চির গাঁথনি দিয়েছি এবং 15 ইঞ্চি পিলার ইটের, ঠিক আছে। তো সবই দেখতে পারবেন আপনারা এই ভিডিওতে। এখন যেহেতু রুমের পজিশনগুলো দেখা যাচ্ছে না, যখন গাঁথনি হবে তখন দেখতে পারবেন ইনশাআল্লাহ। তিনটা বেডরুম, একটা ডাইনিং রুম, আর এই পাশে হচ্ছে রান্নাঘর এবং একটা বাথরুম, ঠিক আছে। স্কোয়ার বাড়ি, সুন্দর একটা ডিজাইন, ব্রিক ওয়ালের উপরে, একতলার ফাউন্ডেশনের জন্য গাঁথনির কাজ চলতেছে। এটা হচ্ছে দরজা, আর মেইন দরজা হচ্ছে ওই পাশে, আর ওই গ্যাপটা আছে হচ্ছে ওই জায়গায় পাকের ঘরের জন্য, চুলার জন্য আর কি, র্যাক ঢালাই করতে হবে, ওই জন্য ওই গ্যাপটা ফাঁকা রেখে দিচ্ছি ওই পাশের দরজা। দেখতে দেখতে গাঁথনি আমাদের লিন্টন ঢালাই পর্যন্ত হয়ে গেছে। রুমের ডিজাইনগুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে একটা বেডরুম, এই পাশে একটা বেডরুম, এই পাশে একটা। জানালাগুলো থাই জানালা লাগানো হবে, এই জন্য 4 ফিট রাখা হয়েছে জানালা। যে জানালায় থাই লাগানো হয় সেটা একটু বড়ই রাখা লাগে। 3 রুমে 3টা জানালা। আর এটা বাথরুম এবং রান্নাঘর, এটা এখনো গাঁথনি করা হয়নি। আর এই পাশেরটা হচ্ছে গলি, মেইন গেট, ডাইনিংয়ের সাথে একটা দরজা আছে। এটা হচ্ছে ডাইনিং রুম। এখন এর উপর আমরা লিন্টন ঢালাই দেব, তারপর হচ্ছে 9টা বা 10টা ইট ঢালাইয়ের উপরে আমরা গাঁথনি করব। যেহেতু ছাদ হবে সেজন্য হাইটটা একটু বেশি রাখা লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা পার্টিশনে আমরা পিলার দিয়েছি, 15 ইঞ্চি পিলার। যেহেতু ছাদের মাঝখানে একটু লোডটা একটু বেশি থাকে, সাইডে তো পিলার আছেই, তারপর আমরা ব্রিক ওয়াল তো এই জন্য এপাশেও পিলার দিয়েছি। প্রত্যেকটা গাঁথনিতেই আর কি পিলার আছে, ঠিক আছে। তো অল্প খরচে এরকম ডিজাইনের বাড়ি আপনারাও বানাতে পারেন, সুন্দর একটি ডিজাইন। আর কতগুলো ইট লাগছে, কতগুলো সিমেন্ট এবং ছাদের উপরে কতগুলো রড লাগতে পারে সে বিষয়ে ভিডিও আনবো ইনশাআল্লাহ। যাই হোক, ইনি হচ্ছে আমাদের ওস্তাদ, অনেকেই আপনারা চিনেন, নাজমুল ভাই। হ্যাঁ, এতক্ষণ আমি বললাম গাঁথনি কমপ্লিট হওয়া পর্যন্ত 12,500 ইট লাগতে পারে, যদিও 2-100 কম বেশি হতে পারে, মানুষ বলতে ভুল হতে পারে। হ্যাঁ, যাই হোক,
জায়গা হিসেবে অনেক সময় বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। কারণ ভাই সিমেন্ট করা লাগতে পারে 1005 বস্তা হিসেবে আপনারা হিসাব মিলাই নেবেন নাকি? সেই হিসাবে অল্প খরচে এরকম ডিজাইনের বাড়ি বানাইতে পারেন আপনারা। আর এরকমই ওরকম 60 বা 65 বস্তার মতো লাগতে পারে। নিচে আবার ঢালাই ঢুলাই আছে, আবার লিন্টন ঢালাই আছে, ঠিক আছে। এরপরে হলো যখন ছাদ হবে তখন সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ নাকি। এখন আপাতত ছাদ গাঁথনির কাজ চলতেছে। যাই হোক, এরকম রাজমিস্ত্রি রিলেটেড বিভিন্ন কাজের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আম্বা গোয়াল ঘরে বসে রেস্ট নিতেছি আমি। আমি এখন খাচ্ছি, আর এখন তো পাই নেই, বিশ্বাসই করে না। খোদার কসম আমি একটাই খাচ্ছি, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, আমি জানি না ভাই। ইদিয়া মন কারিলা আগুন ধরাইলা ওই নজরে নজরে রাখিয়া তোমারে নয়নে বান মারিলা ও বন্ধু গো অন্তরে প্রীতির আগুন ধরাইলা ওই পিদিয়া মন কারিলা ও বন্ধু রে। সাহা সিমেন্ট, সাহা স্পেশাল, বাংলাদেশের 1 নম্বর সিমেন্ট। যাই হোক, আজকে হচ্ছে 16 জুন 2026। বর্তমানের বস্তাগুলো হলো এই অবস্থা। হ্যাঁ, বস্তায় খুলতে চায় না সুতে নাকি, চিকন সুতে দিয়ে। এই সুতেগুলো আর একটু মোটা করলে ভালো হয়, বা আর একটু খোলার জন্য হলে ভালো হয়। আমরা যারা শ্রমিক আছি, যারা কাজ করি, তাদের জন্য এই বস্তাগুলো খুলতে একটু সুবিধা হয়। সেই বিষয়টা যেন সিমেন্ট কোম্পানি মাথায় রাখে নাকি? ঠিক আছে না? ঠিক আছে।